আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আবার যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র দেখবে ইরানের মিসাইল বৃষ্টি। এরপর জানিয়ে দিব অস্ত্র নয়, ইরানকে আরও বড় কিছু দিচ্ছে রাশিয়া। তারপর জানিয়ে দিব এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবে ইরান। আরও জানিয়ে দিব ট্রাম্পের সময় শেষ, জানালো ইরানের আইআরজিসি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, রাশিয়ার মিসাইলেই ঘায়েল আমেরিকা। তবে কি সম্ভাব্য যুদ্ধে মাটির গভীর থেকেই গর্জে উঠবে ইরানের মিসাইলের শক্তি? পুনরায় যুদ্ধ শুরু হলেই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্বের চেয়েও কঠোর শিক্ষা দেবে ইরান, সে জালি বুনছে তেহরান। কিন্তু কোন ধরনের অস্ত্রগুলো নতুন যুদ্ধের ময়দানে ব্যবহার করবে ইরান? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে ইরানের সামরিক বহরে থাকা ৮২% ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অথচ ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে দেশটির কাছে এখনও রয়েছে কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তাহলে কি নতুন কোনো চমক দেখাতে চলেছে তেহরান? এজন্যই কি ইরানকে ঘিরে নতুন যুদ্ধের ছক আঁকছে ইহুদিবাদীরা? তীব্র ঝড় ওঠার আগে চারদিকে যেমন ঠান্ডা পরিস্থিতি বিরাজ করে, সে লক্ষণই এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বিরাজ করছে। হরমুজ প্রণালীতে মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনী। একই সাথে যুদ্ধের প্রস্তুতিও চলছে সমান্তরাল গতিতে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে ৩টি বিমানবাহী রণতরী, যেগুলোতে রয়েছে ২ শতাধিক যুদ্ধবিমান ও প্রায় ১৫,০০০ সেনার বিশাল বহর। কিন্তু এত প্রস্তুতির পরও কি যুদ্ধের ময়দানে ইরানকে ঠেকাতে পারবে যুক্তরাষ্ট্র? ইরানকে বাগে আনতে দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধেই জোরদার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। অথচ ইরান একাই সেই যুদ্ধে দেখিয়েছে ব্যাপক দক্ষতা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটিকে নাকানি চুবানি খাইয়েছে তেহরান। কেবলমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়েই যে মার্কিনীদের সামরিক শক্তিকে ঘায়েল করা সম্ভব, তার বাস্তবতাই সাম্প্রতিক যুদ্ধের ময়দানে দেখিয়েছে ইরান। তবে ইরানকে ঘিরে থেমে নেই মার্কিনীদের চক্রান্ত। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে বাগে আনার পায়তারা এখনও চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সকল স্বপ্ন ভঙ্গ করে দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জানালেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইরান? বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের ৮২% মিসাইল ও আত্মঘাতী ড্রোনের ভান্ডার ধ্বংস করেছি আমরা। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসকের চোখে এক প্রকার আঙুল তুলেই জবাব দিল ইরান। যুদ্ধের ময়দানে সাময়িক বিরতির মাঝেই ইরান মাটির গভীর থেকে উদ্ধার করছে তাদের সেই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও গোলা বারুদ। সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতির অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি, এমনটাই দাবি মার্কিনী গোয়েন্দাদের। ২ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে ইরান উন্মোচন করেছে ভূগর্ভস্থ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোতে প্রস্তুত আছে হাজারো মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তাই তো ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না।
সমরবিদরা বলছেন মার্কিন প্রশাসনের ভুল ধারণাকে ভেঙে দিতে সফল হয়েছে ইরান, আর নতুন নতুন মিসাইল ও ড্রোন তৈরির মাধ্যমেই নিজেদের শক্তির পুনরায় জানান দিয়েছে তেহরান। অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কিছু ইরানকে দিচ্ছে রাশিয়া, যার প্রমাণ সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দিয়েছে ইরানও। এমনিতেই ইরানকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিসাইলের ভান্ডারের রাজা। তাহলে ইরানকে কি এমন দিচ্ছে রাশিয়া যা মিসাইলের চেয়েও ভয়ঙ্কর? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেক নতুন শক্তির খেলা? মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও যুদ্ধের গন্ধ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের আত্মবিশ্বাস। এই উত্তেজনার মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়া। প্রশ্ন একটাই, মস্কো কি শুধু সমর্থন দিচ্ছে নাকি আড়ালে খেলছে আরো বড় কোনো খেলা? প্রশ্ন উঠছে, কেন রাশিয়া সরাসরি অস্ত্র না দিয়ে কূটনীতিতে এত জোর দিচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েল কি আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে? ইরান কি এই সংকটকে নিজের শক্তিতে পরিণত করছে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আনতে যাচ্ছে? এমন নানান প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে, যার কারণ একটাই, গুঞ্জন উঠেছে অস্ত্র নয়, রাশিয়া নাকি ইরানকে দিচ্ছে গোপন শক্তি। বিশ্লেষকরা বলছেন রাশিয়া হয়তো সরাসরি অস্ত্র দিচ্ছে না, কিন্তু তারা দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাইবার সহায়তা, কূটনৈতিক সুরক্ষা। এই গোপন শক্তি ইরানকে আন্তর্জাতিক চাপ মোকাবিলায় আরো শক্তিশালী করে তুলেছে। মস্কো সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বার্তা যেন আরো রহস্য ঘনীভূত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে দাঁড়িয়ে ইরান হঠাৎ এত আত্মবিশ্বাসী কিভাবে? রাশিয়ার কৌশলী অবস্থানের আড়ালে কি লুকিয়ে আছে আরো বড় কোনো ভূরাজনৈতিক চাল? রাশিয়া স্পষ্ট জানিয়েছে ইরান ইস্যুতে তারা সামরিক সমাধানের পক্ষে নয়, কারণ বড় যুদ্ধ মানে বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব। তাই মস্কো এখন খেলছে স্মার্ট গেম, যেখানে যুদ্ধ নয়, কূটনীতি সবচেয়ে বড় অস্ত্র। মস্কোর অবস্থান আরো পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো একতরফা নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ তারা সমর্থন করবে না। এমনকি নৌ অবরোধের মতো কঠোর পদক্ষেপের বিরোধিতাও করেছে রাশিয়া। তবে প্রশ্ন থেকে যায়, রাশিয়া কেন সরাসরি সামরিক সহায়তায় যাচ্ছে না? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কৌশলগত ভারসাম্য। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আঞ্চলিক উত্তেজনা না বাড়ানো, এই দুই লক্ষ্যই মস্কো এখন সতর্কভাবে হাঁটছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানও আগের মতো শক্তিশালী নয়। ইউরোপের অনেক দেশ সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী, আর চীনও সামরিক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ইরান কৌশলগতভাবে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে, তবে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। দীর্ঘমেয়াদী চাপ এই সংকটকে আরো জটিল করে তুলতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, রাশিয়ার এই কূটনীতি কি আসলে শক্তির নতুন রূপ? ইরান কি সত্যিই এই সংকটকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবে, নাকি অর্থনৈতিক চাপই হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা? আর সবচেয়ে বড় ব্যাপার, এই উত্তেজনার আগুন কি ছড়িয়ে পড়বে বৈশ্বিক অর্থনীতিতে? উত্তর এখনো অনিশ্চিত। তবে এটাই নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর শুধু আঞ্চলিক নেই, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির এক নতুন পরীক্ষার মঞ্চ। পশ্চিমা রণকৌশলের অজেয় দুর্গ কি তবে এবার ধসে পড়ার অপেক্ষায়? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ঝরে পড়া মার্কিন ও ইসরায়েলি অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। তেহরানের দাবি অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধের ময়দান থেকে কুড়িয়ে পাওয়া এসব মারণাস্ত্র এখন ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য এক একটি উন্মুক্ত গবেষণাগারে পরিণত হয়েছে। বিশেষ করে হরমেজগান প্রদেশ থেকে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধারের ঘটনাটি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর হাতে আসা এসব অস্ত্রের তালিকায় সবচাইতে চমকপ্রদ নাম হল GBU-57 বাংকার বাস্টার বোমা। অবিশ্বাস্য ওজনের এই দানবীয় বোমাটি সাধারণত মাটির গভীরে থাকা দুর্ভেদ্য সুরক্ষিত আস্তানা ধ্বংস করতে ব্যবহৃত হয়। মার্কিন আভিজাত্যের প্রতীক এই প্রযুক্তিটি এখন ইরানের কারিগরি ও গবেষণা ইউনিটের টেবিলে ব্যবচ্ছেদ হচ্ছে। তেহরানের গণমাধ্যমগুলো এই ঘটনাকে বর্ণনা করছে একটি বিশাল কৌশলগত সুযোগ হিসেবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং বা কোনো যন্ত্রের প্রতিটি অংশ খুলে তার ভেতরের গূঢ় রহস্য বের করার কৌশলে ইরান আগে থেকেই সিদ্ধহস্ত। দেশটির কট্টরপন্থী সংবাদ মাধ্যমগুলো হুঙ্কার দিয়ে বলছে, শত্রু যে অস্ত্র দিয়ে তাদের আঘাত করতে চেয়েছিল সেই একই প্রযুক্তির কোড ভেঙে এখন নতুন মারণাস্ত্র তৈরি করবে ইরান। একে তারা দেখছে একটি চরম কেলেঙ্কারি হিসেবে, যেখানে খোদ ওয়াশিংটনের উন্নত প্রযুক্তি এখন তেহরানের ঘরে বন্দী। পশ্চিমা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে দ্রুত গতিতে। তাদের ভয়, ইরান যদি একবার এই অত্যাধুনিক অস্ত্রের গোপন স্তরগুলো উন্মোচন করতে পারে তবে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
অতীতে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ কিংবা ড্রোন শিকারের অভিজ্ঞতা ইরানকে এই পথে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী দেশটি এখন রিভার্স ইঞ্জিনিয়ারিংকেই তাদের টিকে থাকার প্রধান হাতিয়ার বানিয়ে নিয়েছে। এদিকে ইরানের প্রভাবশালী ব্যক্তিত্বরা এই অর্জনকে কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে নারাজ। কায়হান পত্রিকার সম্পাদক শরীয়ত মাদারি তো এক ধাপ এগিয়ে পরামর্শ দিয়েছেন, এই প্রযুক্তি যেন চীন ও রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে ভাগ করে নেওয়া হয়। তার দাবি অনুযায়ী শুধু বাংকার বাস্টার নয়, বরং টমাহক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে MQ-9 ড্রোনের মতো দামি সব পশ্চিমা অস্ত্র এখন ইরানি বিজ্ঞানীদের হাতের নাগালে। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় উপস্থাপকের দম্ভ ভরে দর্শকদের বলছেন, অবিস্ফোরিত এই ক্ষেপণাস্ত্রগুলো খুব শীঘ্রই উপহার হিসেবে শত্রুর কাছে ফিরে যাবে। অর্থাৎ এগুলোকে নকল করে ইরান নিজেই এখন বড় আকারের উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাধারণ ইরানি নাগরিক ও সরকারপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে এই খবর নিয়ে বইছে আনন্দের জোয়ার। তাদের চোখে এটি কেবল কারিগরি সাফল্য নয়, বরং ওয়াশিংটনের ওপর এক পাক্ষিক আধিপত্যের অবসান। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এই পুরো পরিস্থিতিকে একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে এক একটি উদ্ধার করা সরঞ্জাম মানেই মার্কিন প্রযুক্তির অত্যন্ত গোপন তথ্যের চাবিকাঠি। যদি ইরান সত্যিই এই গোপন কোডগুলো সফলভাবে ভাঙতে পারে, তবে পেন্টাগনের হয়তো তাদের গোটা অস্ত্র ভাণ্ডারের নকশা নতুন করে সাজাতে হবে। এতে করে কেবল সামরিক নয়, বরং $ট্রিলিয়ন বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষক এহসান তাকদাসির মতে, যুক্তরাষ্ট্র এখন এক কঠিন গ্যাড়াকলে আটকা পড়েছে। তাদের উদ্ভাবিত $বিলিয়ন অস্ত্র এখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার অপেক্ষায়। ইরানের এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্প যদি সফল হয়, তবে মধ্যপ্রাচ্যের শক্তি সামনে আসবে এক অভাবনীয় পরিবর্তন। ট্রাম্পের সময় কি খুব দ্রুতই ফুরিয়ে আসছে? কারণ এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, যে বাহিনী কেবল কথার কথা বলে না, বরং কাজ করে দেখিয়ে দেয়। তাই IRGC যখন ঘোষণা করে ট্রাম্পের দিন ফুরিয়ে আসছে, তখন বিষয়টি যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত অশুভ সে কথা আর বলার অপেক্ষা রাখে না। IRGCর গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে গেছে। তাদের ভাষায় ওয়াশিংটন এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেই বার্তায় IRGC জানায়, সাম্প্রতিক কূটনৈতিক পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। ফলে একদিকে চাপ বাড়ছে, অন্যদিকে কমছে বিকল্পের পথ। এই পরিস্থিতির পেছনে তারা কয়েকটি বড় কারণও তুলে ধরেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের দেয়া 1 মাসের আলটিমেটাম। তেহরান স্পষ্ট করে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ নীতি থেকে সরে আসতে হবে, না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। এখানেই শেষ নয়। IRGCর দাবি, শুধু ইরান নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বদলাচ্ছে শক্তির সমীকরণ। রাশিয়া, চীন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশও নাকি আগের মতো অবস্থানে নেই। তাদের নীতিতে এসেছে পরিবর্তন, যা যুক্তরাষ্ট্রের উপর চাপ আরো বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে IRGC সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছে, সেটি সরাসরি যুক্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাদের মতে, ট্রাম্প এখন দুইটি কঠিন পথের সামনে দাঁড়িয়ে আছেন। প্রথম পথ, ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান, কিন্তু IRGCর ভাষায় এটি হবে অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ। কারণ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র শুধু একা ইরানকে মোকাবেলা করবে না, দেশটির ছায়া হয়ে থাকা মিত্ররাষ্ট্র রাশিয়া, চীন থেকে শুরু করে হিজবুল্লাহ, হুথি সবার সঙ্গে সম্মিলিত এক জোটের মুখোমুখি হতে হবে। কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অর্ধেকে গিয়ে ঠেকেছে। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে পা রাখলে সে পায়ের অস্তিত্ব যে বিলীন হয়ে যাবে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। দ্বিতীয় পথ, তেহরানের সঙ্গে একটি চুক্তি, যা ওয়াশিংটনের জন্য মোটেও স্বস্তিদায়ক হবে না। অর্থাৎ যুদ্ধে কার্যত পরাজয় স্বীকার করে ইরানের কাছে মাথা নত করা, যা মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন। অর্থাৎ যেদিকেই যান না কেন, চাপে থাকতেই হবে ট্রাম্পকে। আর এখানেই তৈরি হচ্ছে নতুন কৌতূহল। যুক্তরাষ্ট্র কি যুদ্ধের পথ বেছে নেবে, নাকি কূটনীতির টেবিলে বসবে? বিশ্লেষকেরা বলছেন, এই বার্তা শুধু হুমকি নয়, বরং একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ। এর মাধ্যমে ইরান দেখাতে চাচ্ছে, তারা এখন শুধু প্রতিরক্ষায় নয়, বরং কৌশলগতভাবেও এগিয়ে। সব মিলে পরিস্থিতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। সামনে কি হতে যাচ্ছে, সংঘাত না সমঝোতা? তথ্য
মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের লেলিহান শিখা, তখন কারি কারি ডলার আর অস্ত্রভান্ডার নিয়ে ইরানের ছায়াসঙ্গী পরীক্ষিত বন্ধু পুতিন। ইরানের ওপর হামলা বন্ধে আমেরিকা ও ইসরায়েলকে সরাসরি সতর্কও করেছে রাশিয়া। মস্কো বলছে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিরতার গভীরে ঠেলে দিচ্ছে অবিবেচনামূলক এই মার্কিন পদক্ষেপ। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে পর্দার আড়ালে ইরানের পাশে থাকার কৌশলগত বার্তা দিয়েছে পুতিন প্রশাসন। এই আবহে নতুন অস্ত্র নিয়ে হাজির ক্রেমলিন। মধ্যপ্রাচ্য ভূখণ্ডে আবারও মুখোমুখি বিশ্ব রাজনীতির দুই পুরনো প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং রাশিয়া। ইরানকে সামনে রেখে দেশ দুটি মেতেছে ছায়াযুদ্ধ আর ক্ষমতার খেলায়। শক্তি আর কৌশলের খেলায় ইরানকে কেন্দ্র করে পর্দার আড়ালে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া এবং আমেরিকা। তবে পার্থক্য একটাই, নেতানিয়াহুর ইন্ধনে ইরানকে যখন রক্তাক্ত প্রান্তরে পরিণত করার ফন্দি আঁটছেন ট্রাম্প, তখন ইরানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পুতিন। উভয় দেশের পুরনো প্রতিদ্বন্দ্বী আমেরিকাকে ঘায়েল করতে ইরানকে 1000 ক্যালিবার মিসাইল দিতে চলেছে রাশিয়া। যদিও দেশ দুটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মূলত স্থলে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানা, প্রতিপক্ষের জাহাজ ধ্বংস করে দেয়া এবং সাবমেরিন বিরোধী অভিযানে ব্যবহারের জন্য ক্যালিবার মিসাইল তৈরি করেছে রাশিয়া। সাধারণ সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তবে কন্টেইনার ভিত্তিক লঞ্চ সিস্টেম, স্থল ভিত্তিক মোবাইল লঞ্চার দিয়েও এটি ছোড়া সম্ভব। রাডারের নজরদারি এড়িয়ে অনেকটাই নিচ দিয়ে যেতে পারা মিসাইলটি প্রায় 2500 কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ক্ষেপণাস্ত্রটি কাজ করে 2 ধাপে। ক্ষেপণাস্ত্রটিকে ধরা হয় রাশিয়ার প্রিসিশন স্ট্রাইক ক্ষমতার মূল স্তম্ভ হিসেবে। এর আগে 2022 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মিসাইলটি ব্যাপকভাবে ব্যবহার করেছে রাশিয়া। গ্লোনাস স্যাটেলাইট নেভিগেশন, ইনিশিয়াল গাইডেন্স সিস্টেম এবং টার্মিনাল ফেজে অ্যাক্টিভ রাডার গাইডেন্সের মতো উন্নত নেভিগেশন সিস্টেম ব্যবহার করা পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি এবার ইরানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। 450 কেজি উচ্চ বিস্ফোরক বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি হাতে পেলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমীকরণ আমূল বদলে দিতে পারে ইরান। আঘাত হানতে সক্ষম হবে কয়েকশো থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। এমনকি আঞ্চলিকভাবে আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার স্টেশন, কমান্ড সেন্টার সহ বিমান ঘাঁটিতেও টার্গেট করতে পারবে ইরান। লক্ষ্যবস্তুতে অনেকটাই নির্ভুলভাবে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ইরানের কাছে থাকা মানে শত্রুর মনে স্ট্রাইক ডিটারেন্স বা ভয় তৈরি হবে। আক্রমণ করার আগে অন্তত দ্বিতীয়বার ভাববে আমেরিকা এবং ইসরায়েল। এমনকি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ভারসাম্যে।